যেখানে ভগবান গণেশ সেখানেই শুভ সূচনা। তিনি হলেন সিদ্ধিদাতা, বিপদনাশক, মঙ্গলমূর্তি। প্রতি বছর ভাদ্রপদ মাসের চতুর্থ তিথিতে আমরা তার জন্মোৎসব পালন করি, যা সবার কাছে পরিচিত গণেশ চতুর্থী নামে। ভক্তরা বলে, যেখানে গজানন বিরাজমান সেখানেই শুভ শক্তির প্রবাহ ঘটে। বিপদনাশক, সিদ্ধিদাতা, মঙ্গলমূর্তি এই মহাদেব শ্রী গণেশেরই জন্মোৎসব গণেশ চতুর্থী। আজকের ভিডিওতে আমরা জেনে নেব গণেশ চতুর্থীর মাহাত্ম্য, পূজার সময় করণীয় বর্জনীয় এবং পূজার আসল তাৎপর্য, পুজোর মাহাত্ম্য এবং 2025 সালের গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি। এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা গণেশ চতুর্থীর সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা জানাই, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল করো গণপতি বাপ্পা। তাই ভক্তরা আপনারা মনের আনন্দে বলুন গণপতি বাপ্পা মৌরিয়া। তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে গণেশ চতুর্থীর পুজো কবে, অর্থাৎ সম্পূর্ণ সময়সূচি। গণেশ চতুর্থী 2025 27 আগস্ট পড়েছে। গণেশ চতুর্থী, যা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত, একটি প্রাণবন্ত হিন্দু উৎসব যা ভগবান গণেশের জন্ম উদযাপন করে। হাতির মাথায় দেবতার বাধা দূরকারী, জ্ঞান, সমৃদ্ধি ও নতুন সূচনার দেবতা হিসাবে সম্মানিত। ভাদ্র মাসে শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু হয় 10 দিন ধরে গণেশ চতুর্থী। মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পুজো করা হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসে শুক্ল চতুর্থী তিথি পড়েছে। আগামী 26 আগস্ট দুপুর 1:54 থেকে চতুর্থী থাকবে 27 আগস্ট বেলা 3:44 পর্যন্ত। উদয়াতিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে 27 আগস্ট। সেই দিনই হবে গণেশের মূর্তি স্থাপন। গণেশের মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হলো দুপুরবেলা, কারণ মনে করা হয় এই সময় জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা। এই বছর গণপতির আরাধনা করার শুভ সময় পড়েছে 27 আগস্ট সকাল 11:05 থেকে দুপুর 1:40 পর্যন্ত। এবারে আমরা আলোচনা করব গণেশ পুজোর পদ্ধতি। গণপতিকে বাড়ি নিয়ে আসার আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার করুন। পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে ফুল, আলপনা ও অন্য উপকরণ দিয়ে সাজিয়ে ফেলুন। সঠিক সময় দেখে পুজোর বেদিতে গণেশের মূর্তি স্থাপন করুন। মূর্তি বসানোর আগে বেদিতে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন। পুজো শুরু করার আগে হাতে জল, ফুল ও চাল নিয়ে সব নিয়ম মেনে ভক্তি সহকারে পুজো করার সংকল্প নিন। গণেশের মন্ত্র ওং গণ গণপতায়ে নমঃ মন্ত্র জপ করুন। পঞ্চামৃত দিয়ে গণেশের মূর্তিকে স্নান করান। স্নানের পর নতুন বস্ত্র ও গয়না পরিয়ে সাজিয়ে দিন। এরপর গণেশের প্রিয় খাবার মোদক ও লাড্ডু নিবেদন করুন। এর সঙ্গে দূর্বা ঘাস, লাল ফুল ও সিঁদুর নিবেদন করতে একেবারেই ভুলবেন না। সবশেষে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করুন। আরতি হয়ে গেলে আরতির গান গাইতে গাইতে পরিবারের সবাই মিলে ভগবানকে প্রণাম করুন। দিনের শেষে প্রসাদ ভক্তদের মধ্যে বিলি করুন। এবারে আমরা আলোচনা করব পুজোর উপকরণ তালিকা। মূর্তি বা ছবি ভগবান শ্রী গণেশের, লাল বা হলুদ কাপড়, ফুল বিশেষ লাল জবা, গাঁদা, অপরাজিতা, দূর্বা ঘাস 21টি বা 51টি গুচ্ছ, সিঁদুর, হলুদ, চন্দন, নাড়ু বা মোদক গণেশের খুব প্রিয়, নারকোল, কলা, ফলমূল, ধূপ, প্রদীপ, ঘি,
পঞ্চপত্রী, অক্ষত অর্থাৎ চাল, দুধ, দই, মধু, ঘি, চিনি। এবারে আমরা আলোচনা করব গণেশ পুজোর মাহাত্ম্য। হিন্দু শাস্ত্র মতে ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে চতুর্থ তিথিতে ভগবান গণেশ জন্ম নিয়েছিলেন। তিনি হলেন বিদ্যার দেবতা, ব্যবসার দেবতা, সৌভাগ্যদাতা এবং অগ্রদূত। বিশ্বাস করা হয় এই দিনে গণপতি পুজো করলে সমস্ত বাধা দূর হয়, পরিবারে শান্তি, সমৃদ্ধি ও স্বাস্থ্য বজায় থাকে। বিশেষ করে নতুন উদ্যোগ, ব্যবসা বা পরীক্ষার সাফল্যের জন্য ভক্তেরা গণেশ চতুর্থীতে উপবাস রাখেন। এবারে আলোচনা করব গণেশের আখ্যান। একটি পুরাণ কথায় আছে, একবার দেবতারা ও দানবেরা সমুদ্র মন্থন করেন। তখন বহু রত্ন ও অমৃত বেরিয়ে আসে, কিন্তু দানবেরা বাধা দেয়। তখন ভগবান বিষ্ণু ভগবানকে আহ্বান করেন। গণেশ বাধা দূর করে সমুদ্র মন্থন সফল করেন, তাই তিনি বিঘ্নহর্তা। আরেক কাহিনী আছে, গণেশের লাড্ডু খেতে খুব ভালোবাসতেন। একদিন লাড্ডু খেয়ে গজানন চাঁদকে দেখতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এতে লজ্জিত হয়ে তিনি চাঁদকে অভিশাপ দেন, যে কেউ চতুর্দশীতে চাঁদ দেখবে তার মিথ্যে অপবাদ হবে। পরে ভক্তদের কষ্ট দেখে অভিশাপ লঘু করেন। যে ভক্ত এই রাতে গণপতি বাপ্পার কাহিনী শুনে মন্ত্র জপ করবে সে সমস্ত দোষমুক্ত হবে। আরও অনেক রকম কাহিনী আছে, তবে আমরা এই দুটো কাহিনী আলোচনা করলাম। এবারে আমরা জেনে নেব গণেশ চতুর্থী দিন আমাদের কি কি করণীয়। প্রথমেই আমরা স্নান করে শুদ্ধ পোশাক পরে পুজো করতে হবে। দুপুরবেলা পুজো করা শ্রেষ্ঠ। দূর্বা ঘাস ও মোদক অবশ্যই নিবেদন করবেন। গণেশের মন্ত্র, স্তোত্র এবং গণেশ চল্লিশা পাঠ করুন। এবারে এই গণেশ চতুর্থী দিন আমরা কি কি বর্জন করব, অর্থাৎ আমরা কি কি পরিহার করব। এই দিনে চাঁদকে একেবারেই দেখবেন না, দেখাটা একেবারেই এড়িয়ে চলুন। পুজোর সময় কালো পোশাক ব্যবহার করবেন না। মাছ, মাংস, ডিম, তামাকজাত দ্রব্য, মাদক দ্রব্য, সমস্ত রকম নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়। অভিশাপ বা রাগ করা থেকেও বিরত থাকুন। একে অপরের সাথে বন্ধুত্ব এবং গরিব দুঃখীদের দান করুন। এতে আপনার সংসার সুখে সমৃদ্ধে পরিপূর্ণ হবে। ভক্তরা বিশ্বাস করেন যেখানে গজানন বিরাজমান সেখানেই থাকে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল। গণেশ চতুর্থী দিনে যদি আমরা আন্তরিক ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করি তবে জীবনের সমস্ত বাধা একে অপরের থেকে দূর হয়ে যাবে। আজকে এই মহাপর্বে আমরা সবাই মিলে প্রার্থনা করি, বিঘ্ননাশক শ্রী গণেশ আমাদের জীবনে সমস্ত অন্তরায় দূর করুন, সুখ ও সমৃদ্ধি দান করুন। আপনাদের সবার জীবনে আনন্দ ও শান্তি ও নতুন সূচনা নিয়ে আসুক এই গণেশ চতুর্থী। জয় গণেশ, জয় গজানন, গণপতি বাপ্পা মোরিয়া। ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। ধন্যবাদ সবাইকে।